আসসালামু আলাইকুম। সি নিউজ 24 এসডি সংবাদে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংবাদ। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সংস্কৃতির আড়ালে অন্ধকার জগৎ, দেখুন আমাদের নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। দেশ জুড়ে প্যাকেজ গ্রুপে আতঙ্ক, অশ্লীল নৃত্যের আড়ালে যুব সমাজ ধ্বংসের নীল নকশা। দেশে করোনা বা অন্য কোনো ভাইরাস নয়, বরং প্যাকেজ গ্রুপ নামক এক নতুন সামাজিক মহামারী ছড়িয়ে পড়ছে। বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদ কিংবা বনভোজনের মতো সামাজিক অনুষ্ঠানগুলোকে পুঁজি করে এক শ্রেণীর অসাধু চক্র লিপ্ত হয়েছে চরম অশ্লীলতা ও অনৈতিক কর্মকাণ্ডে। অনুসন্ধানে দেখা গেছে, চট্টগ্রাম সহ দেশের প্রধান শহরগুলো থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও এই চক্রটি তাদের জাল বিস্তার করেছে। ছদ্মবেশী সাংস্কৃতিক সংগঠন, নেপথ্যে অনৈতিকতার বাণিজ্য। অনুসন্ধানে জানা যায়, তথাকথিত রনি ডান্স স্কুল একাডেমি সহ নাম সর্বস্ব বেশ কিছু সংগঠন বাংলাদেশ শিল্পকলা একাডেমি বা নৃত্যকলা একাডেমির কোনো প্রকার বৈধতা ছাড়াই তাদের কার্যক্রম চালাচ্ছে। এসব একাডেমি মূলত সাইনবোর্ড হিসেবে ব্যবহৃত হয়। এর আড়ালে চলে শরীর প্রদর্শন বা কুরুচিপূর্ণ নৃত্যের মহড়া। অভিযোগ রয়েছে, এই চক্রের মূল হোতা রনি ডান্স স্কুলের প্রতিষ্ঠাতা রনি। তার ছত্রছায়ায় চাঁদনি, রাশিয়ান এবং তৃপ্তি নামক নারীরা এই অনৈতিক নাচের নেতৃত্ব দিয়ে থাকেন। রাত বাড়ার সাথে সাথে এসব অনুষ্ঠানে গানের তালে তালে শুরু হয় চরম অশ্লীলতা, যা উপস্থিত তরুণ প্রজন্মকে নৈতিক অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে। টিকটকের মাধ্যমে প্রচার ও যুব সমাজ ধ্বংসের পায়তারা। এই চক্রটি শুধুমাত্র মাঠ পর্যায়ে সীমাবদ্ধ নেই, ডিজিটাল প্ল্যাটফর্মকেও তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বেশ কিছু নির্দিষ্ট টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে এইসব অশ্লীল নৃত্যের ভিডিও প্রচার করা হয়। চটকদার ভিডিওর মাধ্যমে সহজ সরল কিশোর ও যুবকদের প্রলুব্ধ করে এই অনৈতিক জগতের দিকে টেনে আনা হচ্ছে। স্থানীয় সচেতন মহলের মতে এটি কেবল বিনোদন নয়, বরং পরিকল্পিতভাবে একটি প্রজন্মকে ধ্বংস করার ষড়যন্ত্র। নারী পাচার ও অনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ অনুসন্ধানে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। অভিযোগ রয়েছে, এই প্যাকেজ গ্রুপগুলো কেবল নাচের মধ্যে সীমাবদ্ধ নয়, নাচের আড়ালে সাধারণ পরিবারের মেয়েদের প্রলোভন দেখিয়ে এই অন্ধকার জগতে নিয়ে আসা হচ্ছে এবং পরবর্তীতে তাদের অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হতে বাধ্য করা হচ্ছে। এটি অনেকটা প্রকাশ্যে যৌন ব্যবসার আধুনিক ও বিকৃত সংস্করণ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, এলাকাবাসীর দাবি, এইসব অসামাজিক কার্যকলাপ বন্ধে প্রশাসনের ভূমিকা আরও কঠোর হওয়া প্রয়োজন। এই প্রতিবেদনে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জরুরি কিছু দাবি উত্থাপন করা হলো। 1. অবৈধ একাডেমি সিলগালা। শিল্পকলা একাডেমির অনুমোদনহীন সকল তথাকথিত ডান্স একাডেমি অবিলম্বে বন্ধ করতে হবে। 2. মূল হোতাদের গ্রেফতার। চক্রের মূল হোতা রনি এবং তার সহযোগী নারী শিল্পী চাঁদনি, রাশিয়ান ও তৃপ্তি সহ সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 3. সোশ্যাল মিডিয়া মনিটরিং। যেসব টিকটক আইডি বা পেজের মাধ্যমে এসব অশ্লীলতা ছড়ানো হচ্ছে, সেগুলো শনাক্ত করে দ্রুত নিরাপত্তা আইনের আওতায় আনতে হবে। 4. সামাজিক প্রতিরোধ। বিবাহ বা ঘরোয়া অনুষ্ঠানে এ ধরনের বাণিজ্যিক ডান্স গ্রুপ ছাড়া করার সিদ্ধান্ত নিতে হবে এবং সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। পরিশেষে, সাংস্কৃতিক চর্চার নামে এই নগ্নতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদি এখনও এই প্যাকেজ গ্রুপ নামক মহামারীকে শক্ত হাতে দমন করা না হয়, তবে আমাদের ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি যেমন বিলুপ্ত হবে, তেমনই তরুণ সমাজ এক অন্ধকার গহ্বরে হারিয়ে যাবে। সচেতন নাগরিক সমাজ এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায়।